যারা দিন প্রচারের কথা বলে, দিন কায়েমের কথা বলে, দিন কায়েমের ভূমিকা রাখে, সুম্মাস্তাকামু রাব্বুনাল্লাহ, এই কথার উপর অটল থাকে, তাদেরকে এক শ্রেণীর লোকেরা উখরিজু, তাদেরকে ঘর থেকে বাড়ি থেকে মিন দিয়ারিহিম, বিতাড়িত করে দেয়, বিগয়রি হক, নাহক ভাবে, অন্যায় ভাবে। দিন প্রচারকদেরকে, দিন কায়েমের ভূমিকা যারা রাখে, তাদেরকে যারা অন্যায়ভাবে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয়, ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, মামলা মোকদ্দমা করে দুর্বল করে দেয়, আল্লাহ বলেন তারা হলো একমাত্র বামপন্থী। আর যারা দিন কায়েমের জন্য ভূমিকা রাখে তারা হলো একমাত্র ডানপন্থী। ঠিক কিনা বলেন? দুনিয়াতে মানুষ যখন কোনো অপরাধী অপরাধ সাব্যস্ত হয়, যখন কোনো মানুষ মামলায় পড়ে, তখন এই লোকটি চারটা আদালতে বিচার চায়। প্রথমত নিম্ন কোর্ট, দ্বিতীয় নাম্বার হলো জজ কোর্ট, তৃতীয় নাম্বার হলো সুপ্রিম কোর্ট, চতুর্থ নাম্বার হলো হাইকোর্ট। চারটা আদালতে মানুষ বিচার চায়, একটা থেকে ফেল করলে আরেকটায় যায়। কথাগুলো ভালো করে বোঝেন। দুনিয়ার জমিনের বিচারের নিয়ম পদ্ধতি হলো একটু ভিন্ন। যেমন কেউ অপরাধী না, তাকে অপরাধী বানিয়ে দেওয়া হয়, আবার কেউ অপরাধী হওয়া সত্ত্বেও সে নিষ্কৃতি পায়, মুক্তি পায়। বিচার কার্যালয়ে বিচারের ক্ষেত্রে অপরাধীও নিষ্কৃতি পায়, মুক্তি পায় টাকার মাধ্যমে, ফুলুসের মাধ্যমে। আবার নিরপরাধীরাও দুর্বল থাকার কারণে অপরাধী সাব্যস্ত হয়ে জুলুমের শিকার হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার জমিনে নিরপরাধী হওয়া সত্ত্বেও অপরাধী সাব্যস্ত হয়ে জুলুমের শিকার হয়, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যারা দুনিয়ার জমিনে নিরপরাধী হওয়া সত্ত্বেও বিচার পাও নাই, সমাজের চেয়ারম্যান থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত তুমি বিচার দেওয়া সত্ত্বেও বিচার পাও নাই, তবে হে বান্দা তুমি মনে রেখো, হাসরের ময়দানে আমি আহকামুল হাকিমিন, আমি প্রধান বিচারক, আমার উপর আর কোনো বিচারক হবে না, সেদিন তুমি ন্যায় বিচার পাবে। তাহলে ন্যায় বিচার একমাত্র কে করবেন? জোরে বলেন, কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোই পবিত্র কালামে মাজিদের ভিতরে এভাবেই বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই সকল অপরাধীদের কি অবস্থা হবে যেদিন হাসরের মাঠে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে, যেদিন আমি মালিক বিচার কার্যালয় শুরু করব, বিচার কার্যক্রম শুরু করব। যারা দুনিয়ার জমিনে জুলুম করেছে, নিরপরাধীদেরকে নির্যাতন করেছে, অপরাধ না করা সত্ত্বেও অপরাধী বানিয়ে যুগকে যুগ ধরে জেলখানায় বন্দী করে রেখেছে, তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সান্ত্বনা দেন, দুনিয়ার জমিনে যারা দিন কায়েমের জন্য নির্যাতিত হয়েছো, মাজলুম হয়েছো, জুলুমের শিকার হয়েছো, কিয়ামতের ময়দানে তোমরা সঠিক বিচার পাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে সমস্ত মানুষগুলোর হাতে আমলনামা ধরিয়ে দিবেন।
আমলনামা ধরিয়ে দিয়ে তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকাল হাসিবা। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের হাতে যে আমলনামা ধরিয়ে দিলাম, তোমাদের যার যার আমলনামাগুলো পড়ে দেখো। সেদিন প্রত্যেক মানুষগুলো শিক্ষিত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তার আমলনামা দেখে পড়তে পারবে। তারা আমলনামাগুলো পড়ে আফসোস করবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আল্লাহ, ও আমার মালিক, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অপরাধ করেছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সমস্ত কাজকর্মগুলোকে আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছো। প্রত্যেকটা অপরাধের সামনে তার সাজাগুলো লেখা থাকবে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাব তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীরা রে, আজকের দিনে আমার নেককার বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে অপরাধীরা এক পাশে চলে যাবে আর নেককাররা ডান পাশে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে ঠিকানা করে দিবেন জাহান্নাম, আর নেককারদেরকে ঠিকানা করে দিবেন জান্নাত। জাহান্নামী আর জান্নাতি যখন তাদের যার যার অবস্থানে অবস্থিত হবেন, অবস্থানরত থাকবেন, এমন সময় জান্নাতি ভাইয়েরা, জান্নাতি লোকেরা একে অপরকে বলতে থাকবে, ভাই সমাজের ভিতরে কতজনের সাথে একসাথে চলাফেরা করেছি, একসাথে উঠা বসা করেছি, একসাথে জীবন যাপন করেছি, কিন্তু তারা কোথায়, তারা কোথায়? আমরা তো 5 ভাই ছিলাম, আমার বাকি 2 ভাই কোথায়, আমার বাকি 3 ভাই কোথায়, আমার অমুক চাচা কোথায়, আমার বাবা কোথায়? আমরা একে সমাজে বসবাস করেছি, একে দোকানে বসে চা পান করেছি, একে বাড়িতে ছিলাম, তারা কোথায়? তাদের সাক্ষাৎ পাচ্ছি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও আমার জান্নাতীরা, তোমরা কি বলতে চাও, খুলে বলো। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, আমার আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছি না, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার আত্মীয় স্বজনরা তো তাদের অপরাধের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করায় দিবেন। আমার আজকের আলোচনাটা হলো জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে কথোপকথন। জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে কি ভাই? কথাবার্তা, কথাবার্তা। জান্নাতি জাহান্নামী এরা কথাবার্তা কিভাবে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করিয়ে দিবেন সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা রে জাহান্নামকে শিকল লাগিয়ে জান্নাতের কাছাকাছি নিয়ে আসো। তখন জান্নাতের কাছাকাছি নিয়ে আসার পরে আল্লাহ তাআলার কুদরতিতে একটি গ্লাসের প্রাচীর হবে। কিসের প্রাচীর? গ্লাসের প্রাচীর হবে। তখন জান্নাতীরা ওই গ্লাস দিয়ে জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে গ্লাসের মধ্য দিয়ে দেখবে জান্নাতীরা কত সুখে আছে আর জাহান্নামীরা কতটা বিপদে আছে, কষ্টে আছে, তাও জান্নাতীরা দেখবে। তখন দেখে একে অপরকে চিনতে থাকবে, চিনবে, একে অপরকে কি করবে? চিনবে। জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। ও জাহান্নামীরা, তোমাদেরকে সাকর নামক জাহান্নামে কি কারণে গ্রেফতার করা হয়েছে, নিক্ষিপ্ত করা হয়েছে? জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামের স্থানে তোমাদেরকে কি কারণে নিক্ষিপ্ত করা হয়েছে? তখন জাহান্নামীরা এক এক করে উত্তর দেবে, বলবে, ওরে আমার ভাই, ওরে আমার সমাজের বন্ধু, ওরে আমার বাবা, আমরা 4টা মামলায় গ্রেফতার হয়েছি, 4টি মামলায় আমরা গ্রেফতার হয়ে জাহান্নামী হয়ে গেছি। প্রথম নাম্বার মামলা হলো
তারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা উত্তর দিবে আমরা যদিও এক সমাজে বসবাস করেছিলাম, একে দোকানে চা খেয়েছি, একে বাড়িতে বসবাস করেছি, একসাথে চলাফেরা করেছি, দোকানে বসে বসে আড্ডা দিয়েছি, যখন মুয়াজ্জিন তার মাইক থেকে আযান দিয়েছে শব্দ কানে আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলো কানে আসার সাথে সাথে তোমরা মসজিদের দিকে দৌড়াইছো, নামাজ পড়ার জন্য দৌড়াইছো। আর আমরা মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, নামাজকে অস্বীকার করেছি। আমরা নামাজ না পড়ার কারণে প্রথম মামলা আমাদের নামে প্রথম মামলা হয়েছে, আমরা বেনামাজি হিসাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা বেনামাজি হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আমরা আজকে প্রথম মামলায় গ্রেপ্তার হয়ে আসামি হয়ে গিয়েছি। সমাজে বেনামাজি আসেনি ভাই? আছে কিনা জোরে বলেন। একসাথে চলাফেরা করে, একসাথে খায়, একসাথে উঠা বসা, সমাজের একসাথে বন্ধু বান্ধব নিয়ে জীবন যাপন করি। আজান দিলে 10 জনের ভিতরে একজন মসজিদে যায় আর 9 জন আরেকদিকে ঘুরে, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে তাদের সাথে পরিচয় হয়ে যাবে, তারা জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ হয়ে যাবে। মাথার মধ্যে মগজগুলো টকবক করবে, জিহ্বা বের হয়ে লম্বা হয়ে ঝুলতে থাকবে, চোখগুলো বের হয়ে যাবে। তখন জান্নাতি নামাজি ব্যক্তিরা প্রশ্ন করলে উত্তর দেবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন। আজকে সমাজে দেখেন নামাজ পড়া সত্ত্বেও, আল্লাহর কোরআনে বলে নামাজ পড়া সত্ত্বেও কিছু কিছু মুসল্লিরাও কিয়ামতের ময়দানে প্রথম মামলার আসামি হয়ে যাবে। প্রথম মামলার কি হবে? আসামি হয়ে যাবে। তারা কারা? নামাজ পড়লে আবার আসামি হবে কেন? মসজিদে এক শ্রেণীর মুসল্লি আছেন যারা নামাজের পরে মসজিদের এক কোনায় বসে বসে তফসি গনে, তফসি কি গনে? তফসি গনে। আসরের নামাজের পরেও বের হয় না, মাগরিব পর্যন্ত সে অপেক্ষা করে নামাজ পড়ার জন্য। বুঝাইবার জন্য কথাগুলো বলি। মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, আজি সাহেব আপনি সারাদিন এই মসজিদেই থাকেন, বাজারেও যান না, কোনো বিপদে আছেন নাকি? না, কোনো বিপদে নাই। তাহলে সারাক্ষণ মসজিদে থাকেন, আপনার বাড়িতে সদাই টদাই করে কে? সদাই করার কাজের লোক আছে। বাবার সম্পত্তি পেয়েছি অনেক, বিক্রি করে 20 লক্ষ টাকা ব্র্যাক অফিসে রেখেছি, সেখান থেকে ইন্টারেস্ট আসে, সেগুলো দিয়ে প্রতি মাসে 20,000 টাকা করে আসে, সেগুলো দিয়েই আমার সদাই হয়ে যায়। মুয়াজ্জিন বলে, হাজী সাহেব আমি আপনার এই ব্যাপারে ছোট্ট একটা ফতোয়া দিতে চাই। হাজী সাহেব বলেন, আপনারা হুজুররা তো ফতোয়া নিয়ে থাকেন, বলেন কি ফতোয়া? মুয়াজ্জিন বলে যে, হাজী সাহেব আপনার তো একটা সেজদাও কবুল হয় না। ও আপনি যে ফতোয়া দিবেন এই জানি, আমি এই জন্যই অ্যাকাউন্ট করেছি আমার স্ত্রীর নামে। কি বলে? অ্যাকাউন্ট করেছি কার নামে? স্ত্রীর নামে। এরকম মুসল্লিও কিয়ামতের ময়দানে হাসরের মাঠে প্রথম মামলায় আসামি হয়ে জান্নাতে জাহান্নামে গ্রেফতার হবে, তিনিও লাম নাকু মিনাল মুসাল্লিন, এদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সমাজে আসেনিও এমন সুদখোর, আসেনিও। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, নামাজ পড়া সত্ত্বেও তারা প্রথম মামলার আসামি হয়ে যাবে। ইমাম সাহেব যা বলে মসজিদে, তখন তারা তা শুনে শুনে মাথা নাড়া বুঝায় যে হ্যাঁ ইমাম সাহেব আপনি যা বলেন সব কিছু আমি মানি, আপনার সব কিছু মানতে রাজি। মসজিদ থেকে যখন সে বের হয়ে যায়, বাহিরে চলে আসে, ইমাম সাহেবের বিরুদ্ধে আচরণ শুরু করে, ইমাম সাহেবকে বিদায় করতে হবে। কি করতে হবে? বিদায় করতে হবে। সুদের বিরুদ্ধে কথা বলে, কি বলে? সুদের বিরুদ্ধে কথা বলে। এরকম মুসল্লিও নামাজ পড়া সত্ত্বেও কিয়ামতের ময়দানে লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম মামলার আসামি হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন আসেনিও? এমন আছে, এমন মুসল্লি আছে
সমাজের ভিতরে এমন মুসল্লি আছে, পর্দার আড়ালের মা বোনেরা নামাজ পড়ে না, স্বামীর খুব খেদমত করে, মেহমানদের খুব খেদমত করে, নামাজের পাবন্দি করে না। এদের ব্যাপারে কিতাবের ভিতরে আসছে আল্লামা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। সমাজের মধ্যে এমন কিছু বেপরদা নারী রয়েছে যাদের বেপরদার কারণে, নামাজ না পড়ার কারণে, বেপরদার কারণে সমাজের যুবকরা নষ্ট হয়ে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির এলাকার ভিতরে এমন একজন নারী ছিল, এমন একজন মহিলা ছিল যে নাকি তার ইজ্জত গুলোকে টাকার বিনিময়ে যুবকদের নিকট বিক্রি করে দিত। এক রাত্র 40 দিরহামের বিনিময়ে তার ইজ্জত বিক্রি করত। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন এই সংবাদ পেলেন, তখন তিনি এই নারীকে, বেগানা এই বেপরদা নারীকে, তার দেহ বিক্রেতা এই নারীকে দাওয়াত দেওয়ার জন্য বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হলেন। মাথায় লম্বায় পাগড়ি, গায়ে লম্বা জুব্বা, হাতে তাসবিহ নিয়ে দরজার সামনে বসে গেলেন। যখন কোন লোক আসে, যুবক আসে, দরজার মাথায় যখন কোনো আলেম দেখেন আসতে ফিরে যায়। সারাদিন শেষ হয়ে গেল, কোনো কাস্টমার টাকা পেমেন্ট করে না। ওই মহিলার কাজের মেয়েকে জিজ্ঞাসা করে, ঘটনা কি, আজকে কোনো যুবক আসে না কেন, কাস্টমার নাই কেন? মহিলার কাজের মেয়ে মেসেজ দেয়, কিভাবে যুবক আসবে, কিভাবে কাস্টমার আসবে? আপনার ঘরের সামনে, দরজার সামনে একজন আলেম, একজন বুজুর্গ বসে রয়েছে। তখন ওই মহিলা মেয়েটাকে বলে, জিজ্ঞেস করো কি চায়? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি কি চান? আপনি এখানে সারাদিন কেন বসে আছেন? বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই, বিনিময় কি চাও? তখন কাজের মেয়েটা বলে, ঘেরদারবান মেয়েটা বলে, আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে হলে 40 দিরহাম প্রয়োজন হয়। 40 দিরহাম পেমেন্ট করার পরে আমার মালিকের সাথে সাক্ষাৎ করা যায়। ফাতিহা পড়াইলেন, রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম পড়াইলেন, সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা পড়াইতেছেন। পড়াইতে মহিলাটা এত মজা পাইলেন, পড়তেছে। 2 রাকাত নামাজ শেষ করার পরে মহিলাটা ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পরে বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে আর খুঁজে পাচ্ছেন না, কিন্তু কানের ভিতরে আওয়াজ আসতেছে, পাশের রুমের ভিতরে কে যেন কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার একজন হারানো বান্দিকে আমার প্রচেষ্টার মাধ্যমে তোমার কুদরতি পা পর্যন্ত পৌঁছে দিয়েছি গো মালিক, তুমি তাকে হেদায়েতের রাস্তা দেখা দাও। কান্না করতেছে। মহিলাটা ধীরে ধীরে দ্বিতীয় রুমে আসলো, আয়েশা বলতেছে, ও আল্লাহর ওলি, আপনাকে চিনি না, আপনার নাম জানি না, আপনি কে তাও আমি জানি না, কোথায় থেকে আসছেন তাও জানি না, আপনি আমার জন্য আর কান্না করা লাগবে না, আমি আপনাকে কথা দিয়েছি, আপনার 40 দিরহামেরও আমার প্রয়োজন নাই। আজ থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমার হৃদয়, আমার দেহের ভিতরে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমার মালিককে ভুলবো না। আমি আমার আর সমাজের ভিতরে যুবকদেরকে নষ্ট করব না, যুবকের ইজ্জত নষ্ট করব না, যুবকের চরিত্রকে নষ্ট করব না। আজ থেকে আমি আমার মালিককে চিনে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাবলীগের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে আজ সমাজের ভিতরে নামাজি হয়েছে, অনেক নামাজি হয়েছে, কিন্তু এত নামাজি হওয়া সত্ত্বেও সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে তারা লাম নাকু মুসাল্লি ওয়া লাম নাকু মুসাল্লিন এই মামলার আসামি হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তারা কারা? যারা নামাজ পড়বে মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। সমাজের মধ্যে এমন কিছু মা বোনরা আছেন যারা নামাজ পড়বে আবার বেপরদায় চলবে না, যারা নামাজ পড়বে তো আবার বেপরদায় চলবে। আচ্ছা বলেন তো, 24টা ঘন্টা আমাদেরকে কে দিয়েছেন? 24টা ঘন্টা আমাদেরকে কে দিয়েছেন? 24টা ঘন্টা আমরা কার হুকুমে পালন করব?
কোরআনের নিয়ম অনুযায়ী আল্লাহর হুকুমে 24টা ঘন্টা পালন করার জন্য আদেশ করেছেন কে? মনে করেন 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে যায় পড়ি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কতটুকু সময় লাগে? মনে করেন 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, 4 ঘন্টার পরে বাকি আছে 20 ঘন্টা। বাকি আছে কয় ঘন্টা? 20 ঘন্টা। এই 20 ঘন্টা আল্লাহর হুকুমগুলো মানি না, 20 ঘন্টা আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করি না। এখন বীজগণিতে একটা সূত্র আছে, সূত্রটা হলো কি যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। মনে করেন আপনি 4 ঘন্টা নামাজ পড়লেন, এটা প্লাস, আর 20 ঘন্টা আল্লাহর হুকুম না মেনে চললেন, এটা হলো মাইনাস। এখন মাইনাসে প্লাসে আপনি কি প্লাস না মাইনাস? মাইনাস না। আপনি 24 ঘন্টা 4 ঘন্টা আল্লাহর হুকুম মানলেন, 20 ঘন্টা মানলেন না। আপনি 4 ঘন্টা নামাজ পড়া সত্ত্বেও আপনি আলাম নাকু মিনাল মুসাল্লিনের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি 4 ঘন্টা নামাজ পড়লেন, আল্লাহর হুকুম মানলেন, প্লাস আপনি 20 ঘন্টা বাকি জীবনটাও আপনি আপনার সমস্ত কাজকর্মগুলো আল্লাহর হুকুম মতন পালন করলেন, এটাও প্লাস। প্লাসে প্লাসে আপনি প্লাস, অর্থাৎ আপনি হলেন নামাজি, পরিপূর্ণ নামাজি, আপনি হলেন পরিপূর্ণ আল্লাহওয়ালা লোক। সম্মানিত উপস্থিতি, সময় বেশি না, আমার সময় খুব কম। আমি আলোচনা করব একেবারে সংক্ষিপ্ত সারে কথাগুলো বলবো। যে 4টা মামলার কথা আমি এখানে বলেছি, 4টি মামলা সম্পর্কে আমি আলোচনা করব। দেখেন আজকে আমরা কেমন নামাজি আর আগের বুজুর্গরা কেমন ছিল। এক ব্যবসায়িক ব্যবসা করত, তার পাশে একজন ব্যবসায়ী ছিল ইহুদি। 2 জন মিলে ব্যবসা করত, একজন মুসলিম ছিলেন আর একজন ছিলেন কি ইহুদি ব্যবসায়ী। তো একদিন ওই মুসলিম যে ব্যবসায়িক ছিলেন তিনি, তার এক বুজুর্গ ছিল ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম রাজি রহমাতুল্লাহর নিকট থেকে কিছু সবক আনলেন। 1 নম্বর সবক হলো যে ভাই তুমি ব্যবসা করবা তো মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলে ব্যবসা করতে হবে। 2 নম্বর সবক হলো যখন নামাজের সময় হয়ে যায় তখন তুমি যে হালতেই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তোমার কাস্টমার যত ঝামেই থাকো না কেন, থাকুক না কেন, তুমি নামাজ পড়তে হবে, সময় মতো নামাজে চলে যেতে হবে। মুসলিম ব্যবসায়িক ভাই ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির সবক পালন করতেছেন তো করতেছেন। একদিন তার কোনো কাস্টমার নাই, ইহুদির সারাদিন বেচাকিনা করলো। সারাদিন বেচাকিনা করার পরে নামাজের মুহূর্তে মুসলিম ব্যবসায়িকের দোকানে একজন কাস্টমার আসলো। একজন কাস্টমার আসা সত্ত্বেও সে তার সদাই তার থেকে বিক্রি করলো না, বিক্রি না করে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেছে, নামাজ পড়ার জন্য চলে গেছে। তখন ইহুদি মুস্কি হাসে আর বলে যে হারে ইমানদার, এত এমন বড় ইমানদার সাজিছো তুমি, সারাদিন কোনো তোমার কাস্টমার ছিল না, একটা কাস্টমার আসলো তাও আবার চলে গেল মসজিদে, অথচ কাস্টমার হলো লক্ষ্মী। কি বলে? লক্ষ্মী। নাউজুবিল্লাহ বলেন। লক্ষ্মী হলো হিন্দুদের একটা দেবতার নাম। কিসের নাম? আমরা কখনো কাস্টমারকে লক্ষ্মী আর বলবো না। সম্মানিত ব্যবসায়িক ভাইয়েরা খেয়াল করবো কথাগুলো। কাস্টমার কখনো লক্ষ্মী হতে পারে না। হতে পারে কি? পারে না। ওই ভাই চলে গেছেন, সারাদিন কোনো বেচা কিনা হয় নাই। পরের দিন ফজরের নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে দোকান খুলে বসলেন। একজন কাস্টমার আসলো, তার হাতে বিশাল এক চার্ট, অর্থাৎ সদাইয়ের তালিকা। এক এক করে যখন সদাই করা শুরু করলো, পুরা দোকানের যত সদাই ছিল সব শেষ হয়ে গেছে। জোহরের নামাজের পরে ওই মুসলিম ব্যবসায়িক ভাই ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হইলেন, মুস্কি হাসি দিলেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কিরে ভাই হাসছো কেন? হুজুর আজকে ভালো একটা সুসংবাদ। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার সুসংবাদ দেওয়ার আগে আমি তোমাকে সুসংবাদটা দেই। যে কি সেই সুসংবাদটা? যে আজকে তোমার দোকানে এমন একজন কাস্টমার গিয়েছে, যে কাস্টমার পুরা দোকানের সদাইগুলো সব কিনে নিয়েছে। জি হুজুর, আপনি কিভাবে জানলেন? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, এলকা করেছেন, তোমার দোকানে যে কাস্টমার গিয়েছে সেই কাস্টমার আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষ নয়, কোনো মানুষ নয়। এই কাস্টমার হলো আল্লাহ রাব্বুল আলামিনের মুবারক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন বেচা কিনা করলেন, এমন বেচা কিনা করলেন, পুরা 1 মাস যা বেচা কিনা করে পেয়েছিল ইহুদি ব্যক্তি, ইহুদি ব্যবসায়িক, এর থেকে বেশি বেচা কিনা একদিনে করেছেন মুসলিম ব্যবসায়িক।
নামাজ পড়লে বরকত দেয় কে? রিজিকের ভিতরে বরকত দেয় কে? হায়াতের ভিতরে বরকত দেয় কে? আমলের ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নবী, আপনি নামাজে পাবন্দী হন, নামাজ কায়েম করেন, আপনি আপনার পরিবারবর্গকে নামাজের দাওয়াত দেন, আপনি আপনার আনেওয়ালা যত উম্মত রয়েছে সমস্ত উম্মতদেরকে নামাজের দাওয়াত দেন। কারণ আমি আপনাদের থেকে রিজিক চাই না, আমি একমাত্র সকল বান্দা বান্দীদেরকে, সকল সৃষ্টিজীবকে আমি একমাত্র রিজিক পৌঁছাইয়া দেই। আজকে আমাদের ঘরের ভিতরে বরকত নাই, ঘরের ভিতরে কি নাই? বরকত নাই। বরকত থাকবে কিভাবে? নামাজ নাই। একজন আবেদ মাথায় বোঝা নিয়ে কোথায় যাইতেছে, কোথায় যাইতেছে, কাঁধে একটা গামছা, হঠাৎ তার সামনে সুঠাম দেহ এক যুবক দাঁড়িয়ে আছে। তখন যুবকের সামনে যায় আবেদ মুরব্বী বলতেছে যে ভাই তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না, তোমাকে এই সমাজে আর কখনো দেখি নাই, তুমি কে? যুবক সালাম দিয়ে বলে উঠলো আমি আজরাইল আলাইহিস সালাম। কি বললেন? আজরাইল আলাইহিস সালাম। এরকম সংবাদ যদি আপনার সামনে এসে আজরাইল আলাইহিস সালাম বলে যে আমি আজরাইল আলাইহিস সালাম পরিচয় দেয়, আপনার কি পরনে কাপড় থাকবে? অজু থাকবে? অবস্থা কেমন হবে? মৃত্যুর সময় আমরা দেখি মৃত্যুর হালতগুলো কি অবস্থা হয়। যখন যুবক পরিচয় দিল আমি আজরাইল আলাইহিস সালাম, আবেদ ব্যক্তি মুরব্বী বলে উঠলো, মাথার বোঝাটা মাথা থেকে নামায়া জমিনে রাইখা বলতেছে ও আজরাইল ভাই, আমি তো তোমার অপেক্ষা করতেছি, কারণ ওলামা ইকরামদের মুখ থেকে শুনেছি, কোরআন থেকে শুনেছি, হাদিসের মাধ্যমে শুনেছি তুমি মানুষের নিকট আসো, কোনো নোটিশ দাও না, কোনো সংবাদ দাও না, সংবাদ ছাড়াই চলে আসো, যখন তখন তুমি আসার মতো পারমিশন আছে। এই জন্য আজরাইল আলাইহিস সালাম ভাই, আমি সব সময় ওযুর সাথে থাকি, আমার কাঁধে যে গামছাটা দেখতেছো এই গামছাটা হলো আমার নামাজের মসলা। আমার যখন যেখানে নামাজের সময় হয়ে যায় আমি জমিনকে মসজিদে নিয়ত করে আর এই কাঁধের গামছাটাকে নামাজের মসলা বানিয়ে সেখানে বিছায়া সেখানেই নামাজ আদায় করি। আমি এখনো ওযু অবস্থায় আছি। আজরাইল ভাই রে, আমি সারা জীবন নামাজ আদায় করতাম, সারা জীবন নামাজ আদায় করেছি আর দোয়া করেছি আল্লাহ আমার মৃত্যুটা যেন নামাজের হালতে সেজদারত অবস্থায় হয়। আজরাইল ভাই রে, তোমার নিকট আমার একটা আকুল আবেদন, আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমার সময় বেশি লাগবে না, আমি এখনো ওযু অবস্থায় রয়েছি। আমি যখন সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলবো, এই সময় তুমি আমার জান কবজ করবা। আজরাইল আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়ে বলে ও আল্লাহর ওলি, আমি তোমার সাথে সাক্ষাৎ করেছি তোমার জান কবজ করার জন্য নয়, আমি দুনিয়ার জমিনে মানুষের নিকট একবারে আসি, দ্বিতীয়বার আসি না, নিকট এই সর্বপ্রথম আসছি, এই আশাটা তোমার জান কবজ করার জন্য আসি নাই। এরে মুরব্বী, এরে আল্লাহ নাম্বার আসমান পর্যন্ত আরশ আজিম পর্যন্ত আমি তোমার আলোচনা শুনতেছি, আরশ আজিমের নিচে ফেরেশতাদের মুখে তোমার আলোচনা শুনি, প্রথম আসমানে তোমার আলোচনা শুনি, দ্বিতীয় আসমানে তোমার নামের আলোচনা শুনি, এইভাবে প্রত্যেকটা আসমানে তোমার আলোচনা শুনতেছি রে মালিক। আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহর থেকে অনুমতি নিলাম, মালিক তুমি তো তোমার বান্দার নিকট আমাকে একবারেই যাওয়ার পারমিশন দাও, মালিক গো আমি তোমার এই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই। ও আল্লাহর বান্দা, আমি তোমার পরিচয় নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। কেমন নামাজি হলে আরশ আজিমের নিচে ফেরেশতাদের মুখে যার আলোচনা হয়, কেমন নামাজি হলে আসমানের প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতাদের মুখে আলোচনা হয়। এমনও নামাজি রয়েছে মসজিদ থেকে বের হয়ে মুখে সিগারেট ধরায়, এমন নামাজির ব্যাপারে আলোচনা হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন যাপন করব তো কার হুকুমে করব? কার হুকুমে করব? নামাজ পড়ি কোরআন দিয়া, নামাজ পড়ি কি দিয়া? কোরআন দিয়া। আমি যদি বলি আজকে, আমি তো এখানে খতিব, আপনারা আমার কথা মানেন, কমপক্ষে মসজিদে যতক্ষণ থাকেন ততক্ষণ মানেন, ঠিক না? মানেন। আমি যদি মিম্বরে বসে বলি আজকের নামাজটা হাদিস দিয়া হবে, মানবেন? আমি যদি বলি আজকের নামাজটা কোনো এক কবির কবিতা দিয়া হবে, মানবেন?
কারণ আপনারা তো এক বিশ্বাসী যে নামাজ কোরআন দিয়ে পড়তে হয়, কি দিয়ে পড়তে হয়? আচ্ছা, আল্লাহ বলছেন নামাজ কোরআন দিয়ে হয়। আল্লাহ বলেন বান্দা তোমার জীবনটাও কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। নামাজ কোরআন দিয়ে পড়েন, নামাজ কোরআন দিয়ে আপনি আদায় করেন। আপনি নামাজ কোরআনের বাহিরে হলে মানেন না, কিন্তু যখন মসজিদের বাহিরে চলে আসেন তখন কোরআনের বাহিরে কেন জীবন যাপন করেন? উত্তর দেন কেন? আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যান তখন আপনি দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যান, কিন্তু এই দুনিয়ার কাজগুলো, সমস্ত কাজগুলো রসুলের তরিকার বাহিরে, আল্লাহর হুকুমের বাহিরে। কেন? তাহলে আপনি নামাজি হয়েও কিয়ামতের ময়দানে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন এই মামলায় গ্রেফতার হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। জাহান্নামীরা বলবে ওরে ভাই আমরা নামাজ পড়ি নাই, যার কারণে ওয়ালাম নাকু মুসাল্লিন, আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি। শুধু তাই নয়, যারা নামাজের দাওয়াত দিত, যারা নামাজ পড়ার জন্য মানুষগুলোকে মসজিদে ডাকতো, আমরা তাদেরকে নিয়ে টিটকারি করতাম, তাদের বিরুদ্ধাচরণ করতাম, তাদেরকে জেলখানায় গ্রেফতার করেছি, তাদের বিরুদ্ধাচরণ করে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে দুর্বল করে রেখেছি, যার কারণে আজকে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন এই মামলায় গ্রেফতার হয়ে জাহান্নামে হয়ে গেছে। দ্বিতীয় প্রকার মামলা হলো জান্নাতীরা প্রশ্ন করবে ভাইরে তোমাদের দ্বিতীয় নাম্বার মামলা কি? দ্বিতীয় নাম্বার মামলা তারা বলবে, দ্বিতীয় নাম্বার মামলা হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে মিসকিনদেরকে আমরা বঞ্চিত করেছি, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই, মিসকিনদেরকে আমরা সম্পদ দেই নাই। শুধু তাই নয়, শুধু এই পর্যন্ত মিসকিনদেরকে খাবার দেয় না, শুধু এই পর্যন্ত সমাজের ভিতরে কয়েক শ্রেণীর লোক রয়েছে দ্বিতীয় নাম্বার মামলায় গ্রেফতার হবে। এক নাম্বার ওই সকল বাবা, যেই বাবারা সন্তান মেয়েও আছে ছেলেও আছে, ছেলেদেরকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, মেয়েদেরকে বঞ্চিত করেছে, এমন বাবাও কিয়ামতের ময়দানে দ্বিতীয় নাম্বার মামলায় গ্রেফতার হয়ে জাহান্নামে হয়ে যাবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। সমাজে কেউ যে জিজ্ঞাসা করে ভাই আপনার ছেলেদেরকে সম্পদ দিলেন মেয়েদেরকে দিলেন না কেন? মেয়েদেরকে টাকা খরচ করে বিয়া দিছি। কি দিছি? সর্বশেষ উত্তর দেয় কি, ওদেরকে আমি দোয়া করি। আরে এমন দোয়া তোমার প্রয়োজন নাই। যেই বাবা হয়ে কোরআনের হুকুমকে অমান্য করে, হাদিসের রসুল, আল্লাহর রসুলের হাদিসকে অমান্য করে সন্তানদের মধ্য থেকে ছেলেদেরকে সম্পদশালী বানিয়ে দিয়েছো, মেয়েদেরকে বঞ্চিত করেছো, তুমিও কিয়ামতের ময়দানে দ্বিতীয় নম্বর মামলায় গ্রেফতার হয়ে জাহান্নামী হয়ে যাবা। এই ধরনের এমন কিছু ভাই রয়েছে যে ভাইরা বাবা মা মৃত্যুবরণ করার পরে বোনদেরকে সম্পদদেরকে বঞ্চিত করেছে, বড় ভাই ছোট ভাইদেরকে বঞ্চিত করেছে। এমন কিছু ভাই রয়েছে যে ভাইরা বাবাকে পটায়া সম্পদ বেশি তার আম্মাম তার নামে দলিল করে নিয়েছে। এমন ভাইরাও কিয়ামতের ময়দানে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন এই মামলায় গ্রেফতার হয়ে জাহান্নামী হয়ে যাবে। বাস্তব ঘটনা শোনেন। 2005 সালে যখন আমি বড় হুজুরের মাদ্রাসা আব্দুল বারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়ি, তখন আমি এক ঘরে লজিং ছিলাম। ওরা 3 ভাই ছিল, বড় ভাই বাহিরে, ছোট ছেলেটা আমার কাছে পড়ে, মেজো ছেলেটা সংসার পরিচালনা করে। মেজো ছেলেটা শিক্ষিত লোক, তো বাবা মূর্খ ছিলেন, জমিনের সমস্ত দলিলগুলো তার হাতে তুলে দিস যে তুমি এগুলা দেখশুন করবা। মেজো ভাই এই সুযোগ পেয়ে তার নামে সব জমিনগুলো দলিল করে নিস। 1 বছর পরে যখন বড় ভাই বাহির থেকে আসলো, আসার পরে যখন দলিলগুলো দেখলো, হাই বাবার নামে কোনো সম্পদ নাই, সব সম্পদ মেজু ভাইয়ের নামে। এমন ভাইরাও কিয়ামতের ময়দানে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন এই মামলায় গ্রেফতার হইয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে। শুধু তাই নয়, সমাজের মধ্যে এমন কিছু ক্রেতা রয়েছে, ক্রেতা। আমি কিন্তু কোরআন থেকে কথা বলতেছি। কিসের থেকে কথা বলতেছি? এমন রোগে আক্রান্ত যদি আমরা এই সমাজে থাকি, এই রোগগুলো আমাদের থেকে দূর করবো কিনা ইনশাআল্লাহ? হক কথা বলার পরে আমার শত্রু হয়ে যাবে অনেকে, আমার দুশ্মন হয়ে যাবে অনেকে, আমার সমালোচক হয়ে যাবে অনেকে। এই জন্য আমি বলি সার দুনিয়া হো মুখালেফ
कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा मेहरबान है। আমি হক কথা বলতে যায়া, আমি কোরআনের কথা বলতে যায়া, আমি ইসলামের কথা বলতে যায়া যদি সারা পৃথিবীতেও আমি শত্রু হয়ে যাই, দুশ্মন হয়ে যায়, আমার চিন্তা নাই, পেরেশানি নাই, যদি একমাত্র আমার মালিক আমার সাথে থাকেন। সিল্লাহ আল্লাহু আকবার। আজকে দেখেন এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে কোরআনের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, দিন কায়েমের কথা বলতে গিয়ে আমাদের ওলামা ইকরামগণ জীবন দিয়েছেন। জেলখানায় দীর্ঘ বছর পর্যন্ত জেলখানার ভিতরে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ইশারায় দেখা দিলেন যে আমার ওলামা ইকরামরা হলেন হকের পথে, আর হকেরই বিজয় ঘটবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমাজের ভিতরে এমন কিছু ক্রেতা রয়েছে, এমন কিছু ক্রেতা রয়েছে দোকান থেকে সদাই করতেছে। 300 টাকার সদাই করলেন, 200 টাকা নগদ দিলেন, 100 টাকা বাকি, এভাবে করতে করতে 1000 টাকা জমলো। দোকানদার একদিন ডেকে বলতেছে, ভাই রে, আমি ছোট্ট একটা ব্যবসায়িক, আমার 1000 টাকা খাতায় জমা হয়ে গেছে তোমার নামে, টাকাগুলো শোধ করলে ভালো হতো। চোখগুলোকে গরম করে বলে, এই বেটা, আমাকে চিনোস? আমি কি চলে গেছি নাকি? সমাজে আমি থাকি না, দেবনি? এই কথা বলে ধমক দেয় কিনা ভাই? দেয় কিনা? আরে এই চলতি বছরে, এই বছরের শুরু দিয়া এক জায়গায় এক দোকানদার, ছোট্ট দোকানদার, সিগারেট বিক্রি করে নাই বাকিতে। সিগারেট বিক্রি করে নাই কেন? তাকে মেরে হত্যা করছে না, শহীদ করে দিয়েছে না মেরে। এরকম ক্রেতারাও কিয়ামতের ময়দানে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এই মামলায় গ্রেফতার হয়ে জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। সমাজে এমন ক্রেতা আছে কিনা? আছে কিনা? যদি এরকম মামলা আমাদের ভিতরে, এরকম অপরাধ আমাদের ভিতরে থেকে থাকে, আমরা আজকের এই মাহফিলের ময়দান থেকে এরকম অপরাধী যদি হয়ে থাকি, আল্লাহর দরবারে তওবা করে বাকি জীবনটা এই অপরাধ থেকে মুক্ত জীবন নিয়ে কে কে আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য প্রস্তুতি নিতে পারি? আল্লাহু আকবার। এইবার আসেন, এমন কিছু বিক্রেতা রয়েছে, কিছু বিক্রেতা এমন রয়েছে, এই বিক্রেতাও কিয়ামতের ময়দানে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এই মামলায় গ্রেফতার হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনি গোস্তের দোকানে গেলেন গোস্ত কেনার জন্য, পরিচিত লোক, ভাবলেন যে উনি আমার পরিচিত লোক, উনি আমাকে অবশ্যই ভালো গোস্ত দিবেন, দামও সেভ হবে, অবশ্যই আমাকে দাম বেশি নিবে না, আমি যেহেতু পরিচিত লোক। যা বললেন যে ভাই আমাকে 1 কেজি গোস্ত দাও, কত? এত। আপনি বললেন যে একটু কমান যায় না? হ্যাঁ, 50 টাকা কম। এখন গোস্তওয়ালা আপনাকে গোস্ত দিল একেবারে তালা খুব নিচের দিকে, গোস্তের তালা কি নিচের দিকে। আপনি মনে মনে ভাবলেন ঘটনা কি? টাকাও 50টা কমাইলো, আবার এতটা নিচের দিকে গোস্তের পাল্লা। প্রশ্ন করলেন, কিরে ভাই এত বেশি দিলে? আরে মিয়া, আপনি আমার পরিচিত বাজারের লোক, আপনার বেশি নিয়ে দিলে কারে দিব? সারা বছর তো একবারে গোস্ত কিনতে আসছেন, আপনার একটু সন্দেহ হয়েছে। আপনি গোস্তটা একটু সামনে নিয়ে ডিজিটাল তালায় ওজন দিলেন, দেখলেন যে বেশি কম দেয় নাই, মাত্র 200 গ্রাম কম দিছে। কয়শো গ্রাম? 200 গ্রাম কম দিছে। এরকম বিক্রেতা, এরকম ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এই মামলায় গ্রেফতার হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আরো এমন কিছু বিক্রেতা রয়েছে ভাই, যারা ডেট ওভার মাল বিক্রি করে, বেচতে পারলে দোকান থেকে বাইরে হওয়ার পরে আমি সারছি। এরকম ব্যবসায়িকরা আছে কিনা? নাই? আছে কিনা বলেন? আছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ওরে জান্নাতি আমার ভাই ব্রাদার বন্ধুরা, কিয়ামতের ময়দানে তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দ্বিতীয় নাম্বার মামলায় গ্রেফতার হয়ে আমরা জাহান্নামী হয়ে গেছি। 3 নাম্বার তারা বলবে, ভাই তোমরা কি কারণে জাহান্নামে, সাকর নামক জাহান্নামে গ্রেফতার হয়ে তোমরা নিক্ষিপ্ত হলা? তৃতীয় নম্বরে তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, তারা বলবে আমরা দুনিয়ার জমিনে
আমরা দুনিয়ার জমিনে যারা ভালো ভালো কাজ করতো, যারা কোরআনের কাজ করতো, কোরআনের পক্ষে কথা বলতো, দিন কায়েমের কথা বলতো, তাদের বিরুদ্ধাচরণ করেছি। যারা দিন কায়েমের কথা বলতে যাইতো তাদের মুখগুলো যারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতো, আমরা তাদের পক্ষে ছিলাম। যারা দিন কায়েমের চেষ্টা করতো তাদের ব্যাপারে সমালোচনা করতাম। আজকে আমরা তাদের সমালোচনা করার কারণে 3 নম্বর মামলায় আসামি হইয়া জাহান্নামী হয়ে গেছি। 4 নম্বর মামলা হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এরে ভাই, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করেছি। দিন শব্দের অর্থ হলো তেষ্টা। কয়টা? তেষ্টা। কয়টা? তেষ্টা। তেষ্টা বলা সম্ভব নয়। এই শব্দের অর্থ একটা হলো ইসলাম, আপনার ধর্ম, আরেকটার অর্থ হলো কিয়ামতের দিন, অর্থাৎ হিসাব নিকাশের দিন, বিচারের দিন। আরেকটা হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আরেকটা হলো আপনার দিন, ধর্ম। সম্মানিত উপস্থিতি, যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করবে, যারা তাদের নুকাযযিবু ইয়াউমিদ্দিন অর্থাৎ মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের 12টা বাজায়, নামাজ কায়েম করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের যারা প্রসার করে, যারা তাদের বিরুদ্ধাচরণ করে, তারা নুকাযযিবু ইয়াউমিদ্দিন অর্থাৎ দিনকে তারা, তাদের ইসলাম ধর্মকে অস্বীকার করে, কিয়ামতের দিনকে তারা অস্বীকার করে। যার কারণে কিয়ামতের ময়দানে তারা 4 নম্বর মামলায় আসামি হয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপরে আয়াতে বলেন হাত্তা আতানাল ইয়াকিন, আমরা এমন অবস্থায় তওবা ছাড়া মারা গেছি। তওবা ছাড়া কি গেছি? মারা গিয়েছি। এখন বলেন সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে এই 4টা অপরাধ আছে কিনা? 4টা অপরাধ আছে কিনা? যদি 4টা অপরাধ থেকে থাকে, এই অপরাধ নিয়ে কি আমরা দুনিয়া থেকে বিদায় নিব, নাকি এগুলা ঝেড়ে মুছে তওবা করে এগুলোকে ফেলে দিয়ে আমরা সঠিকভাবে কোরআনের হুকুম অনুযায়ী, কোরআন যেভাবে জীবন যাপন করতে বলেছেন সেভাবে জীবন যাপন করবো ইনশাআল্লাহ? কিভাবে করব? কোরআন হুকুম অনুযায়ী নাকি? যদি এই 4টা রোগ আমাদের ভিতরে থেকে থাকে, আমরা এই 4টা রোগকে, এই 4টা যেই মামলা, এই 4টা মামলার আসামি থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সংক্ষিপ্ত সারে যে কথাগুলো বলেছি, আসলে অনেক